রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেবো না আগামীকালকে, সেটা হবে না। আমাদের সরকারের প্রথম অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, আর জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে জনগণের বন্ধুত্বে পরিণত করা। সেই লক্ষ্যে কয়েকটা সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি আমরা। একটা হচ্ছে, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গুলো আমরা আবার ভেরিফিকেশন করব। আশা করি এই কাজটা আমরা খুব দ্রুততার সাথে করতে পারবো, কারণ এই লাইসেন্সদারি কারা এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে। এবং এটা স্ক্রুটিনি করার পরে আমরা সেই লাইসেন্স, কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় না, চেইন অফ কমান্ড পুলিশ বাহিনীতে অবশ্যই বজায় রাখতে হবে। এবং নির্বাচনের আগে যে সিদ্ধান্তটা আজকে দিয়েছি, লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাতে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এগুলো অনেক সময় যাচাই বাছাই করে নিয়োগটা দিতে হয় তার সার্ভিস রেকর্ড দেখে, এফিসিয়েন্সি দেখে। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারের নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেওয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আমাদের আপনাদেরকে বলার, 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক সুনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে এরকম আসামি করা হয়েছে। অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হচ্ছে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। জেলা পুলিশ সুপার অনেক সময় পলিটিক্যাল কারণে বিভিন্ন লোককে প্রোটোকল দিতে বাধ্য হয়, সেটা যেন না করে। বিধির বাইরে কোনো প্রোটোকল পুলিশ সুপাররা দিবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে হচ্ছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। সেরকম অনিয়ম যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে আমি ভবিষ্যতে যেগুলো নিয়োগ করতে হচ্ছে ওখানেও হয়তো সেটা উৎসাহিত হবে। সেই লক্ষ্যেই যাতে ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে এরকম নাম ঠিকানা জালিয়াতি কেউ না করতে পারে, সেজন্য বিগত সময়ে যে সমস্ত নিয়োগটা হয়েছে এর মধ্যে এরকম কোনো ঘটনা আছে কিনা যেগুলো অনেক সময় মিডিয়ার মাধ্যমে নজর এসেছিল, সেগুলো ফাইন্ড আউট করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশি ব্যবস্থা ছাড়া কি সমাজ টিকবে? তো সুতরাং এটা মাথায় রেখে আমরা পুলিশকে সংস্কার করতে চাই, এই ব্যবস্থাকে সংস্কার করতে চাই এবং প্রকৃতপক্ষে তাদের মনোবল বাড়ানোর মধ্য দিয়ে সেই কাজটা করা যায়। আমরা সেই কাজটাই করছি এবং পুলিশের মনোবল যাতে বৃদ্ধি হয়, তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করে। এখন ফ্যাসিবাদী সময়ে বিভিন্ন কারণে শুধু পুলিশ কেন, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংসপ্রাপ্ত হয় নাই। সেই একটা ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই অবস্থায় গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে আমরা তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্ক আমরা করছি। আমি বিভিন্ন ডিপার্টমেন্টে যাব, তাদের সাথে মোটিভেশনাল স্পিচ দেবো, কথা বলবো, তাদেরকে সাহস দিতে হবে এবং এদেরকে নিয়েই আমাদেরকে চলতে হবে। তো সুতরাং
এখন আমরা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই। এগুলো সব আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখন কাকে কোন বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে সেটা সামাজিক নিরাপত্তা বা সামাজিক অবস্থান এগুলো বিবেচনায় নিতে হবে। একজন তৎকালীন উপদেষ্টাকে তার হয়তো বয়সী বিবেচনাটা না রেখে তার সামাজিক গুরুত্বটা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টা চিন্তা করে দেওয়া হয়েছে। এগুলো সব বিবেচনায় রেখে আমাদের কথা বলতে হবে। আমি প্রথম দিনই বললাম যে বাংলাদেশে মব কালচার শেষ, এবং বলে যদি কোথাও হয়ে থাকে সেটা আমরা অ্যাড্রেস করব। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভাইলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না, কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে যাতে মব ভাইলেন্সের এগেইনস্টে, মব কালচারের এগেইনস্টে আমাদের রিয়েকশনটা কি। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না, এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে, এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দাওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেবো না আগামীকালকে, সেটা হবে না।